أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم প্রথমে সূরা ফাতিহা বললাম, তারপরে সর্বশেষ সূরা যেটা সূরা নাস বললাম। হ্যাঁ, এই দুটো সূরাই সূরা ফাতিহা সকল নামাজই লাগে, যাবতীয় সমস্ত নামাজই লাগে। সূরা নাসও একা একা পড়লে বা সুন্নত, নফল, তাহাজ্জুদ নামাজ, ইশরাক, চাশতের আওয়াবিন, জাওয়াল, তাহাজ্জুদ বা শবে কদর, শবে বরাত, শবে মেরাজের নামাজে, তবার নামাজে, সালাতুল হাজত নামাজে লাগে, ঠিক আছে না? বা অনেক সময় ইমাম সাহেবরা জামাতে আসরের, মাগরিবের নামাজে, এশার নামাজে পড়ে থাকেন হয়তো, কিন্তু ফজর সময় সাধারণত লম্বা হতে পারেন, ঠিক আছে না? এই নামাজে সূরা নাসগুলো লাগে, ঠিক আছে না? তো সূরা নাসও সবাই মুখস্থ করবে। যারা যারা সূরা নাসও মুখস্থ পারেন না, যারা এই কবল পড়া, যারা এখনো যারা সূরা নাসও পারেন না, তারা এই মুসলমানরা সূরা নাস মুখস্থ করে নেবেন, ঠিক আছে? সূরা নাস মুখস্থ করা তো কোনো ব্যাপার না। ওই যে অনেক মজা করে কয় কোন এমন একটা সূরা আছে, কোন সূরা 7বার নাচতে হয়, একটা মজা করে দেখে 7বার নাচনে আছে, নাচনি আছে, এই সূরা নাচ 7বার নাচ আছে, দেখেন এটা সূরা নাচ, ঠিক আছে? সূরা নাচ সবাই মুখস্থ করবেন। শুধু নাচই না, পুরা কোরআন শরীফ মুখস্থ করতে বলছেন আল্লাহ তাআলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 100% ইমানদার হয়ে যাও। 100% ইমানদার হয়ে গেলে বলতে কি বুঝাইছে, যে কোরআন হাদিসের সমস্ত কিছু তোমরা জেনে যাও, ঠিক আছে না? না আগে না জানলে তারপর মানবেন কেমন? আগে তো জানা তারপরে মানা, ঠিক আছে না? আগে না জেনে তো মানতে পারবেন না, ঠিক আছে না? কোরআন শরীফ পুরো জানলে তারপরে তার মানা সহজ হবে, ঠিক আছে না? আগে সমস্ত কিছু জানতে হবে, তারপর, ঠিক আছে না? তাই ইসলামের সমস্ত কিছু জানবে সবাই ইনশাআল্লাহ। সব কিছু জানার দাওয়াত দিলাম আমি মামুনের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।